আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল মুমিনের ভিতরে বলেন যে সমস্ত মানুষের ভিতরে 7টি গুণ থাকবে তারা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ আফলাহাল মুমিনুন। সফলতা অর্জন করবে তার জন্য সফলতা। মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন মুমিনের 1 নম্বরে গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা মুমিনের গুণ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হলো মুমিনের। মুমিন বান্দা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করবে খুশুর সাথে। কন্না সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দা যে খুশুর সাথে নামাজ আদায় করবে, নামাজে যখন দাঁড়াবে আমার মাওলাকে আমি দেখতেছি, মাওলা আমাকে দেখতেছে, এই মনে করে নামাজে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহকে দেখতে পারবো এরকম চোখ আমার আল্লাহ দেয় নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে দেখতেছে এটা মনে করে যখন নামাজে দাঁড়াবো, নামাজের ভিতরে কখনো গাফিলতি করতে পারি না। কথা কন্না ঠিক কিনা? এই নামাজ কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার নূর হয়ে যাবে, দলিল হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রথম যে হিসাব নিবে সেটা হলো নামাজ। আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলবেন না তুমি হজ করো নাই কেন, যাকাত দাও নাই কেন, মিথ্যা কথা বলছো কেন, ঘুষ খাইছো কেন, সুদ খাইছো কেন। আল্লাহ প্রশ্ন প্রথম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবি বান্দারে তুই নামাজ পড়ছো কিনা। নামাজের যে হিসাব সঠিকভাবে দিতে পারবে অন্য আমল হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিনের নবী একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজটা সালামটা ফিরায় নামাজের সঙ্গে সঙ্গে বাড়তে চলে যায়। সাহাবীরা আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিনের কাছে অভিযোগ করে নবীজি আপনি একজন সাহাবী এরকম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি সালামটা ফিরায় সঙ্গে সঙ্গে বাড়তে চলে যায়, মসজিদে দেরি করে না। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলল সাহাবীরা চলো যাই আব্দুল্লাহ আনসারীর বাচ্চা খবর নিয়ে আসে। আব্দুল্লাহ আনসারী কেন এরকম করে, কারণটা কি? চলো যাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির নিকটে যায়, সালাম দিছে, দরজার কাছে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহ আনসারীকে যখন সালাম দেওয়া হলো ঘর থেকে কোনো জবাব আসে না, কোনো প্রকার শব্দ আসে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা রে আমার মনে হয় আব্দুল্লাহ আনসারী শরীরটা খুবই ক্লান্ত, ঘুমায় পড়ছে, চলো চলে যাই। সাহাবীরা নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন বাড়ির দিকে যাইতেছিলেন, কিছুক্ষণ যাওয়ার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরবার আসছে, নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। তখন নবীজি আপনার সাথে বেয়াদব হয়েছে গো নবী, আপনি যখন আমার বাড়ির কাছে দরজার সামনে যায় আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিতে পারি নাই, সঙ্গে সঙ্গে দরজাটা খুলতে পারি নাই। নবীজি আপনার সাথে বেয়াদব হয়েছে গো নবীজি, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীকে বলেন ও আব্দুল্লাহ আনসারী রে কি কারণে তিনি করলা, কারণটা কি বলো। আল্লাহ নবী যখন এই প্রশ্ন করেছে আব্দুল্লাহ আনসারী বলেন নবীজি
কি বলবো, আমার বাড়িতে মাত্র একটা কাপড়। কয়টা কাপড়? একটা কাপড়। ওগো নবীজি, আপনি যখন আমার বাড়ির সামনে গেছেন, দরজার সামনে যাওয়ার পর আপনি যখন সালাম দিচ্ছেন, তখন আমি উলঙ্গ অবস্থায়, আমার ঘরে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি যখন আমার বাড়ির সামনে সালাম দিচ্ছেন, আমি অলঙ্গ অবস্থায় গর্তে বসেছিলাম। আমার কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিয়েছি। কেবল নামাজে দাঁড়াইছে, এখন আমি জি কেমনে করে আমি ঘরটা খুলবো? আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম গো নবী। এই মাত্র কেবল নামাজ শেষ হইল আমার স্ত্রী, আর ওই কাপড়টা পরিধান করে এখন আপনার দরবার আসছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে পানি পড়েছে, নবী যে কান্নাকাটি করতে, সাহাবীরা কান্দে। আব্দুল আনসারীকে বলেন, ও আব্দুল আনসারী রে, আগে কেন জানাও নাই তোমার কাপড় নাই? আমি কাপড়ের ব্যবস্থা করে দিতাম। আল্লাহু আকবার। এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, আমার আব্দুল আনসারীর জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও। আব্দুল আনসারী কাপড় ব্যবস্থা করা হলো। কাপড় দেওয়ার পর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদের সাথে আল্লাহর নবী বলেন, আব্দুল আনসারী রে, তোমার বাড়িতে যেতে চাই, তোমার ঘরটা দেখতে চাই। যে ঘরের ভিতরে তুমি গর্ত বানাইছো, ওই ঘরের ভিতরে তুমি উলঙ্গ অবস্থায় বসে থাকো, ওই গর্তটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এরকম সাহাবীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল আনসারী বাড়ি যাইতেছে, কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহর নবী দেখেন দুইটা বাচ্চা খেজুর গাছের সাথে বাঁধা অবস্থায় বসে আছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল আনসারীকে প্রশ্ন করে, ও আব্দুল আনসারী রে, এই দুইটা বাচ্চা কার এরকম খেজুর গাছের সাথে বাঁধা অবস্থায় আছে? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল আনসারী বলেন, এখন নবীজি কি বলবো, আজ কয়েকদিন যাবত আমার বাড়িতে খাবার পাক হয় না, খাবার নাই। ও নবীজি, আমার বাচ্চাদেরকে খাবার দিতে পারি না, বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় হাউমাউ করে। এখন নবীজি, ওই যে আমার বাড়ির সামনে দুইটা খেজুর গাছ দেখা যায়, ওই দুইটা খেজুরের মালিক আমি না। এখন নবীজি, একজন ইহুদি, আমার ভয় হয়, আপনার জবানে শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহের ভিতরে হারাম ভক্ষণ করবে, ওই দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আগে নবীজি, আর বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় হাউমাউ করে কান্নাকাটি করে গো নবী, আমার বাচ্চারা যদি ওই খেজুর গাছের খেজুর পায়, সঙ্গে সঙ্গে না বলে খাবে, এটা আমার ভয় হয়। এই কারণে আমার বাচ্চা দুইটা এই খেজুর গাছের সাথে বাইদা রাখছে। আল্লাহু আকবার। সাহাবীরা কান্দে, আল্লাহর নবী কান্দে, সাহাবীরা আল্লাহর নবী কান্দে। আল্লাহর নবী বলেন, আব্দুল আনসারী, আগে কেন জানাও নাই তোমার বাড়িতে খাবার নাই? আমি নবীকে জানাই দাও, আমি নবীজি বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দিত। আল্লাহর নবী কান্দে, সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, কে আছো? আমার আব্দুল আনসারীর জন্য 2টা গাছ ক্রয় করে দেবে, কিনে দেব। আমি নবী ওয়াদা দিলাম, মাহফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেছে ইহুদের বাড়িতে, যা বলেন ওয়াহিদ ভাই রে, আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে দুইটা তোমার খেজুর গাছ আছে, বিক্রি করবানি? তুমি যা চাও আমি তাই দেবো। দুইটা গাছের বিনিময় বলো তুমি কে চাও? ইহুদি বলেন একটা গাছের বিনিময় 50টা গাছ দিতে হবে, দুইটা গাছের বিনিময় 100 গাছ দিতে হবে। উসমান গনি বলেন ও ভাই রে ইহুদি, এই যে আমার বাগান দেখা যায়, এই বাগান থেকে তোমার যে 100 গাছ পছন্দ হয় ওই গাছগুলোর মালিক তুমি হয়ে যাবা। এর বিনিময় ও ভাই ইহুদি, আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়ির সামনে যে দুইটা গাছ আছে ওই দুইটা গাছের মালিক আমি হব, তোমার জমিনে গাছ থাকবে, ফল ভক্ষণ করব আমি, আর আমার যে 100 গাছ, যে গাছ তুমি পছন্দ করবা নিবা, আমার জমিনে গাছ থাকবো, ফলের মালিক হয়ে যাবা তুমি। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে উসমান গনি আল্লাহর নবী কাইসা বলেন নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য ওই দুইটা গাছ আমি কিনা দিয়েছি গো নবীজি। আল্লাহু আকবার। সাহাবীরা নবীজিকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতো। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার ছেলে সন্তান, স্ত্রী, দুনিয়ার সম্পদ থেকে আমি নবীজিকে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। যদি মুমিন হও তাহলে প্রথম শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবেন। নামাজ আপনার নূর হবে, দলিল হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাগণ কেমন নামাজ ছিল? তাদের কাপড় ছিল না, নামাজ ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজের অভাব। কথা ঠিক? মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দান যখন সংগঠন হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেব, জাহান্নামীদেরকে যখন আমার আল্লাহ জাহান্নাম দিয়ে দেব, জান্নাতীরা জাহান্নামীদের আযাব দিতেছে, এরা দেখবো এরা খুব কঠিন অবস্থায় আছে, এরা দেখবো। দেখার পর জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবো। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে ফরমান ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা, আনিল মুজরিমিন, কি জুলুম করেছ, কি অন্যায় করেছ, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা সালাকাকুম ফি সাকার, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে, কি অন্যায় করেছে, কি কারণে একটু বলো। তারা বলবেন 1 নাম্বার, তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবেন অদুস্তরে 1 নাম্বার জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই, নামাজের ভিতরে গাফিলতি করেছি, এই কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ। যদি কাউকে নামাজের দাওয়াত দেওয়া হয়, হোটেলে বসলে দেখা যায় সমস্ত গীবত চলে, নামাজের দাওয়াত দিলে নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, বন্ধু বলবে এ দোস্ত দুনিয়াতে তো একসাথে ছিলাম, একসাথে থাকছি, খাইছি, আজকে তুমি জান্নাতে আমি জাহান্নামে। কারণ কি? তারা যখন বলবে দোস্ত, যখন আযান হইছে মসজিদে মাইকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসুন নামাজের দিকে। ফজরে মুয়াজ্জিন আযান দিছে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। নামাজের যখন দাওয়াত, যখন মসজিদে মধ্যে আযান দিয়েছে, দুষ্ট রে তুমি নামাজ চলে গেছো, নামাজ আদায় করছো, আমরা নামাজ পড়ি নাই। না পড়ার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। কোন নাউযুবিল্লাহ। এখন চারটা কথা বলবেন, চার কারণে জাহান্নামে আইছি। জাহান্নামীরা বলবে চার কারণে জাহান্নামে আসছি। এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজের তো গাফলতি করেছি। দুই নম্বর বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তিন নম্বর কারণ তারা বলবে, দোস্তারে তোদের ভিতরে আমরা কি করেছি? ফকির মিসকিনের সাহায্য করি নাই। না করার কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। কোন নাউযুবিল্লাহ। তিন নম্বর তারা বলবেন, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। জাহান্নামে তিন নম্বর বলবে, দোস্তরে তোদের ভিতরে আমরা কি করেছি? সমালোচনা করেছি, গীবত করেছি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। কোন নাউযুবিল্লাহ। এক নাম্বার, নামাজ পড়ি নাই, নামাজের গাফলতি করেছি। দুই নাম্বার, ফকির মিসকিনকে সাহায্য করে নাই। না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করছে। তিন নাম্বার, দুনিয়ার ভিতরে সমালোচনা করেছি, গীবত করেছি। আল্লাহ নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা জিনিস, এটা জিনার দিকেও নিকৃষ্ট। কোন নাউযুবিল্লাহ। তারা বলবে আমরা গীবত করেছি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। চার নাম্বার তারা বলবেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াওমিদ্দিন। তারা বলবে কিয়ামতের ময়দানকে আমরা অস্বীকার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে উঠাবে, হিসাব নেবে, অস্বীকার করেছি। কেমন অস্বীকার করার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসছি। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। তোরা দেখাও দাও, ফুর্তি করো, যেটা মন চায় সেটাই করতেছ, আল্লাহর নাফরমানি করতেছ। বাইরে আল্লাহর ভয় তোমার ভিতরে নাই। না থাকার কারণে নামাজ ছাড়তেছ, গীবত করতেছ, শিকায়াত করতেছ, জিনা করতেছ, আল্লাহর নাফরমানি করতেছ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে। একটা মিনিটের হিসাবও তোমার আল্লাহর কাছে দিতে হবে। গোটা হায়াতের জিন্দেগি তুমি কি কাজ করলা, প্রত্যেকটা মুহূর্তের হিসাব না দিয়ে কিয়ামতের ময়দানে বান্দা একটা কদমও আগাইতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাইরে মুমিন এক নাম্বার গুণ হলো, মুমিন কি করবে? এক নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজটা হেফাজত করবে, নামাজটা পড়বে, নামাজটা সঠিকভাবে আদায় করে এই নামাজ কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে নামাজ না পড়বে, নামাজ না পড়ার কারণে বান্দা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার নামাজ না পড়ার কারণে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, এক নাম্বার মুমিনের গুণ হলো আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। দুই নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন মুমিনের দুই নাম্বার গুণ, মুমিন বান্দা অনর্থক কোনো কথা বলবে না। যে কথা সুরের সমর্থন করে না, নাজায়েজ কোনো কথা বলবে না। মুমিন বান্দা কখনো গীবত করতে পারে না, কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে মুমিন, সে মুমিন কখনো অনর্থক কথা বলবে না, কোনো ফায়সা কথা বলবে না। যে কথা শরীয়ত সমর্থন করে না, সে কখনো ওই কথা বলতে পারে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? সংক্ষিপ্ত বলে, মুমিনের এক নম্বর গুণ হলো নামাজটা খুশি আদায় করবে,
2 নম্বর অনর্থক কোনো কথা বলবে না। 3 নম্বর হলো মুমিন বান্দা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নম্বর গুণ মুমিন বান্দা যাকাত সঠিকভাবে আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় বিল্ডিং পুরো ছাই হয়ে যাচ্ছে, আগুন ধরতেছে, লঞ্চ পড়ে যাচ্ছে, বিমান পড়ে যাচ্ছে, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে বান্দারে 40 ভাগের 1 ভাগ যাকাত দিবি। যাকাত দিলে তোর মালটা পবিত্র হবে, আমি আল্লাহ তাআলা তোর মালটাকে হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। যে বান্দা সঠিকভাবে যাকাত দেয়, যাকাত আদায় করে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ বলেন যে বান্দা সঠিকভাবে যাকাত দিবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার সম্পদের হেফাজতকারী আমি আল্লাহ স্বয়ং হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকার জিনিস আপনার দোকানে রেখে আসছেন, কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করেন, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি দোকানে রেখে আসছেন, হেফাজতকারী কে? জোরে বলেন। আগুন ধরে শেষ হয় না কেন? কারণ হলো বাংলাদেশে যে জাকাতের পরিমাণ এত কম, হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু জাকাত 1 কোটিও দেয় না। কি কোন হুজুর? হাজার হাজার কোটি টাকার মালিক, গার্মেন্টসের মালিক যারা, কত টাকা জাকাত দেয়? জাকাত সঠিকভাবে আদায় করলে মানুষকে গরিব থাকতো? কথা বলে। আমাদের দেশে এমনও মানুষ এত টাকা আছে, কত টাকা আছে নিজেও বলতে পারবে না। কথা বলেন নাকি? ও কত কোটি টাকার মালিক নিজেও বলতে পারবে না, এত সম্পদ, কিন্তু সঠিকভাবে জাকাত আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যে সঠিকভাবে যাকাত আদায় করবে না, সম্পদগুলো কিয়ামতের ময়দানে সাবে তাকে শুবলাবে। এই যাবে তোমার সম্পদ। স্বর্ণ দেখা যায় বড়ি বড়ি স্বর্ণ করে, যাকাতের খবর নাই। কিয়ামতের ময়দানে এগুলোকে কি করা হবে? এই যাবে তোমার সম্পদ, সব দংশন করবে। আল্লাহু আকবার বলেন। সম্পদ হয়ে যাচ্ছেন, কাপনের কোনো পকেট নাই রে ভাই। পকেট আসেনি নাই কা, মারা গেলে শুধু 3টা কাপনের কাপন। কথা বলেন ঠিক কিনা? বাইরে কেমনে আপনি এত টাকার মালিক কিন্তু যাকাত আদায় করতেছেন না? অনেকের এত টাকার মালিক কিন্তু ঠিক মতো হজটাও করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ, বান্দারে তোর সম্পদ আছে, হজ করবি। কথা বলেন ঠিক কিনা? অনেকে অনেক টাকার মালিক কিন্তু ঠিক মতো হজ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত মানুষের জন্য বরদোয়া করছে যারা হজ করার সমর্থ থাকে তো হজ করে না, তারা ইহুদি হয়ে মারা যাক, বেদিন হয়ে মারা যাক। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তার জন্য বরদোয়া করছে রে ভাই, সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, মুমিনের 3 নম্বর গুণ, মুমিন বান্দা কি করবে? সঠিকভাবে যাকাত দিবে। মুমিনের 4 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর গুণ, মুমিন বান্দা তার গুপ্তাঙ্গে হেফাজত করবে। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। ভাইরে তুমি যৌবনকাল কোন পথে কাটাইতেছ, কোন মহিলার সাথে অবৈধ তোমার সম্পর্ক, পৃথিবীর কেউ না জানলে কে জানে? কথা বলেন কে জানে? তোমার আল্লাহ আমার অন্তর্গামী। তুমি যেটা নিয়ত করছো, তোমার বউয়ের সাথে শুয়ে আসো, মা বাবার সাথে শুয়ে আসো, নিয়ত করতো কালকে অমুক জায়গায় যাবো, পৃথিবীর কেউ শোনে নাই, শুনছে কে? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তর্গামী। কথা বলেন ঠিক কিনা? আপনি শুয়ে আছেন মা বাবা অথবা স্ত্রীর সঙ্গে, নিয়ত করছেন কালকে আমি কি যাব মোহনপুর বাজারে, যে সুন্দর একটা দই আনবো। স্পষ্ট আপনি কোনায় মুখে আওয়াজ করেন না, মনে মনে নিয়ত করছেন, কিন্তু পৃথিবীর কেউ শুনে নাই। বাড়ি আল্লাহর সাথে শুয়ে আছেন, সেও শুনে নাই, শুনছে কে? কথা বলেন। তুমি যতই গুনাহ করো না কেন, প্রকাশ আর জেহেরি আর বাতিনি, আর কেউ না জানলে কে জানে? আল্লাহ। তুমি যত লুকায় গুনাহ করো না কেন, কেউ না দেখলে দেখে কে? কথা বলেন কে? আল্লাহ নবী বলেন
যে বান্দা দুইটা জিনিসের হেফাজত করবে, আমার আল্লাহ রাসূল বলেন আমি ওয়াদা দিলাম, আমি নবীজির জিম্মাদারি হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। কয় জিনিসের হেফাজত? দুই জিনিস। এক নম্বর লিসান, যে বান্দা আর জবানের হেফাজত করবে, এই জবান দিয়ে বান্দা গুনাহ বেশি করে কথা বলেন, ঠিক কিনা? বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলে, বান্দা জবান দিয়ে শুধু গায়, বান্দা জবান দিয়ে গীবত করে, কথা বলেন ঠিক কিনা? বান্দা জবান দিয়ে চোরের মাল খায়, হারাম ভক্ষণ করে, বান্দা জবান দিয়ে মদ পান করে, গাঞ্জা খায়, হেরোইন খায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, জবান দিয়ে বান্দা সব থেকে বেশি গুনাহ করে। এই কারণে আমার আল্লাহ রাসূল বলেন যে দুইটা যে হেফাজত করবে, আমি নবীজি সঙ্গ জিম্মাদার হয়ে যাব মাহফিল জান্নাত, আমি নবীর সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো জবান, দুই নাম্বার লজ্জাস্থান। দুই রানের মাঝখানে যে অঙ্গ আছে এটা লজ্জাস্থান। এই লজ্জাস্থানের যে হেফাজত করবে, আল্লাহ নবী বলেন আমি নবীজি কিয়ামতের ময়দানে নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শাফাতুল কুবরা, আমার নবী বলে শাফাতুল কুবরা, আমার নবী সবথেকে বেশি বড় সুপারিশকারী, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠাইছে। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়ার ক্ষমতা দিছে। যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করবে। সমস্ত নবীরা দোয়া দুনিয়াতে করে ফেল দিছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হিজাব রেখে দিছে। কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য করব কন্যা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন সংকট হয়ে যাবে, চতুর্পাশে আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলবে, বুখারী রাওয়াত বাবুল কিয়ামা, বাবুল কিয়ামার অধ্যায়ের ভিতরে আছে, বুখারী 2 নম্বর খণ্ডের ভিতরে সমস্ত মানুষগুলো এনাফসে করতে থাকবে। প্রথমে সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবেন বাবা গো আপনি আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করে, জাহান্নামের যদি আগুন দাও দাও করে জ্বলতেছে, আমরা সহ্য করতে পারতেছি না তাপমাত্রা, আপনাদের পিতা আমার জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন না 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 না, তোমার আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাক যদি প্রশ্ন করে লা তাকরাব হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে এবং হাওয়াকে বানাইছে, আল্লাহ বলছে ও আদম রে, এই জান্নাতে যেখানে মন চায় সেখানে যাবা, যেটা মন চায় সেটাই করবা, যা মন চায় তাই খাবা, কিন্তু লা তাকরাব হাদিহি শাজারাতা, এই যে একটা গাছ দেখা যায়, এই যে গন্ধম গাছ দেখা যায়, আদম রে এই গাছের নিকট যাবা না, কথা বলেন ঠিক কিনা? ইনসান শব্দ অর্থ মানুষ, মনসিনিয়া ইনসান, ইনসান শব্দ অর্থ মানুষ, মানুষ মাত্র ইনসান মানে ভুলে যাবে। আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিছে, দেওয়ার পর আল্লাহ যে আদেশ করেছে, আল্লাহর আদেশের কথা এই হযরতে আদম আলাইহিস সালাম বলে গেছে। আল্লাহু আকবার। শয়তান ধোঁকা দিছে, ফল খাইছে, আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছে। সালাম বলবেন না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, উম্মত চলে যাবে, সমস্ত মানুষ চলে যাবে। পয়গম্বর ইব্রাহিমের কাছে বলবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? কথা কয় না কে? ইব্রাহিম না কি বঙ্গবন্ধু? কথা বলেন। বঙ্গবন্ধু কবা তুমি মান হারা হয়ে যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাবে, কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গায় কি তাওলিয়া করছি, ঘুরায় কথা বলছি, সংক্ষিপ্ত কথাগুলো না গেলাম। ইব্রাহিম বলবেন অমুক নবীর কাছে যাও, পয়গম্বর মুসার কাছে যাবে। মুসা বলবেন না 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 না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি কি
এক মিনিটে একটা ঘুষি দিয়ে একটা থাপড় দিয়ে মেরে ফেল দিছি। আল্লাহ যদি প্রশ্ন করি এ মুসা কেন মারছ, উত্তর দিতে পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহু আকবার। মুসা বলে এরকম যোগাযোগে অনেক পয়গম্বরের কাছে আমি শেষ পর্যায়ে বলবেন ওই যে রাহমাতাল লিল আলামিন, ওই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিনের কাছে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদে সাজদা অবস্থায় বসে থাকবে আর বলবে ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে নবীজি কাঁদবে। আল্লাহ বলবেন ওগো নবীজি আপনি কেন কান্নাকাটি করতেছেন? দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করছেন গো নবী, তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন, বেশ হয়ে গেছেন, ওদের ময়দানে কান্দার শহীদ হয়েছে গো নবী, এখন কান্দার সময় না। ওগো নবীজি আপনি কেন কান্দেন? আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। ওগো নবীজি আপনি কি চান কি বলেন? আল্লাহর নবী সাজদা পড়ে কেন ইয়া হাবলি ইয়া উম্মতি বলে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধুকে এক লোটা পানি দাও আর বলো জাহান্নামের চতুর্পাশে যেন ছিটিয়ে দেয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন এক লোটা পানি দিবে, তারপর আল্লাহর নবী বলবেন এটা কিসের পানি? হাউজে কাউসারের পানি। এটা কিসের পানি দাও হলো আমাকে? আল্লাহ নবী বুকে বলল আপনি ছিটা মারে, যখন পানি জাহান্নামের চতুর্পাশ যখন ছিটা মারছে আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনগুলো দূরে সরে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রশ্ন করে ওগো আল্লাহ এটা কিসের পানি? আবাইদের পানি না জান্নাতের পানি? আল্লাহ বলেন অদস্ত আমার এটা আপনার উম্মতের চোখের পানি, আপনার উম্মতের চোখের পানি। ওয়াজহাকু কালিলান ওয়া লাবকা কাসীরা। বান্দারে তোরা কম কম হাসবি, বেশি বেশি করে কাঁদবি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও নবীজি এটা আপনার উম্মতের পানি, আমার বান্দার পানি। আব্দুল্লাহ রাত্রে জায়গা জায়গা তাহাজ্জুদের নামাজি আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি করছি। আল্লাহ জীবন অনেক গুনাহ করেছি, পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ গো তুমি তো জানো মাবুদ আমার যে গুনাহ হয়েছে, আল্লাহ এই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আমার উপায় নয়। সেজদায় পড়ে আব্দুল্লাহ কাঁদতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে বান্দা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনার উম্মত কান্নাকাটি করছে, আমি আল্লাহর কুদরতি ভাই সেজদা দিয়ে কাঁদছি, আমি আল্লাহ তাদের পানি বিফলে দেই নাই, আপনার উম্মতের পানি দিয়ে আমি জাহান্নামের আগুন সরাইয়া দিলাম। ভাই আমরা কান্না পছন্দ করি না, খালি হাসতে জানি। আল্লাহ বলেন বান্দারে কম কম হাসবা, বেশি বেশি করে কানবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুইটা জিনিস পছন্দ। এক নাম্বার বান্দা কি করবে? আল্লাহ তাআলার কুদরত ভাই সেজদা দিবে। দুই নাম্বার বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। বান্দার এই দুইটা জিনিস আল্লাহ পছন্দ করে, একটা হলো সেজদা, দুই নাম্বার হলো চোখের পানি। বাইরে নামাজের সময় দেন না, খালি দুনিয়া দুনিয়া করতেছেন, কিন্তু মরার উপর বোঝা আসবে এখন বুঝতেছেন না। কিন্তু ভাই ওই সময় কোন কাজে লাগবে না, বুঝলেও কথা বলেন ঠিক কিনা? আফসোস করবে, আফসোস করে কোনো লাভ হবে না রে ভাই। যা করার হায়াত থাকতেই করে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কয়দিন বাঁচবে? আর কয়দিন বাঁচবেন? 60-65 বছর জিন্দেগি। আল্লাহ তো আমাদেরকে লম্বা হায়াত দেয় নাই। অন্য নবীজির অনেক আল্লাহ হায়াত উম্মতদের, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তাতে যাইতেছে, যাওয়ার পর দেখতেছে একজন মহিলা কাঁদতেছে। মহিলাকে প্রশ্ন করে এ মহিলা তুমি কাঁদো কেন? কয় কি বলবো পয়গম্বর, আমার ছেলের কেবল 600 বছর বয়স, বালেগী হয় নাই, আমার ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে, এই কারণে কান্দি।
600 বছর হায়াত পাইছে, এখনো বালেগ হয় নাই। মুসলমান ভাই আমার, কত লম্বা হায়াত, কথা বলেন ঠিক কিনা? তাও এই মহিলা কান্দে। এরকম মুসা পয়গম্বর বলেন, ও বলিবা তোমার সন্তান 600 বছর পাইছে, তারপরে তুমি কান্দেছ। শেষ নবী যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, যে নবীর হায়াত হবে 63 বছর। এরকম ভাবে তার উম্মতদের 60-65 বছর হায়াত হবে। এত অল্প হায়াত পাবে তারা। মহিলা প্রশ্ন করেন, পয়গম্বর মুসা, তারা কি ঘরবাড়ি বানাবো? তাদেরকে ঘরবাড়ি হবে না এত কম হায়াতে? পয়গম্বর মুসা বলেন, হ্যাঁ সব হবে। বলেন তো 60 বছর জিন্দেগির ভিতরে কত মানুষের কতটি বিল্ডিং আছে, কথা কোন ঠিক কিনা? প্লেন আছে, কত সম্পদের মালিক, কত কিছু করতেছে, কথা বলেন ঠিক কিনা? মাত্র 60-65 বছরের জিন্দেগির ভিতরে কত সম্পদ করলেন, আমল কয়টা করলেন? আমল কয়টা করলেন এই 60 বছরের ভিতরে? লক্ষ লক্ষ টাকা কামাই করলেন, কোটি কোটি কামাই করলেন টাকা, খাতায় খাতায় সম্পদের মালিক হইলেন। আমল করলেন কয়টা? কি পরিমাণ আমল করলেন? কখনো ভাবছেন, কখনো চিন্তা করছেন, আরে যে কবরে যেতে হবে, পকেট নাই, টাকা পয়সা দিবে না, আরে একাই কবরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নয় বলে তোমরা বেশি বেশি করে কবরের কথা চিন্তা করবা, মৃত্যুর কথা স্মরণ করবা, তাহলে তোমাদের আমল বেড়ে যাবে। একাই থাকতে হবে কবরে। যাদের জন্য এত কষ্ট করতে মাথার গাম পায়ে ফলাইতেছেন, কেউ কিন্তু আপনার কবরের সাথে হবে না, কথা বলেন ঠিক কিনা? যে স্ত্রীর জন্য, যে মেয়ের জন্য কত টাকা পয়সা সন্তানের জন্য কামাই করলেন, যখন দুনিয়ার থেকে চলে গেলেন, যাওয়ার পর দেখা যায় এলান হবে, আপনার গোসল দেওয়ানো হবে, আপনাকে যখন লাশটা কান্দে নিয়ে মাঠে আসবে, আপনার মেয়ে আপনার স্ত্রী কিন্তু মাঠে আসবে না, কথা কোন ঠিক কিনা? যারা যারা হয়ে গেল লাশটা কান্দে নিয়ে কবরে যাবে। কিছু মানুষ আপনি মনে করেন আমাদের সাথে হবে, যখন কবরে লাশটা রাখা হবে 3 জন মানুষ নামবে, সবাই উপরে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করবেন এরাই আমার সঙ্গের সাথে হবে, 3 জনে, সবাই তোমার পর হয়ে গেল, কাদের জন্য টাকা পয়সা কামাই করলাম, কাদের জন্য রেখে আসলাম। যখন লেখা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়াটা বলে যখন তালাই দিয়ে বাসটা দেওয়া হলো, শুধু একজন উঠে পড়লো, 2 জন রইল, মনে করবেন এরাই আমার সঙ্গের সাথী। আরেকটু যখন বাস দেওয়া হলো, আরেকজন উঠে পড়লো, 1 জন রইল, আপনি মনে করবেন সবাই শেষ, এই বোধহয় আমার সঙ্গের সাথে হবে। যখন পরিপূর্ণ বাসটা দেওয়া হলো, যখন লোকটা উঠে পড়লো, ওটা আবার কি করা হলো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ার পর মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি যখন দিয়া সবাই চলে আসবে, 40 কদম যাওয়ার পর সওয়াল করবে, প্রশ্ন করবে, আপনাকে ফেরেশতা আসবে, মুনকার নাকির, মারাব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর যখন যে বান্দা দিবে, বলবে রব্বুকা, রব্বি আল্লাহ, মান দিনুকা, দিন ইসলাম, মান নাবিয়ুকা, মান হাদা রাজুল, তোমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উত্তরটা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেব খবরে, ও ফেরেশতারা যাও, রহমতের ফেরেশতারা যাও, আমার মুমিন বান্দার কবর হালত থেকে জেনে আসো। যে নামাজ 5 ওয়াক্ত পড়বে, যাদের 7টা গুণ থাকবে মুমিনের, তারা উত্তর দিতে পারবে। আল্লাহ বলবেন যা যা, আমার মুমিন বান্দা কি অবস্থায় শুয়ে আছে? কয় মাটিতে। কয় না না না, আমার মুমিন বান্দা শান নয়, জান্নাত থেকে জান্নাতের চাদরটা কবরে বিছায়া দে। কি কাপড় পরা আছে? 3টা কাপড়ের সাথে কাপড়, পুরুষ হলে মেয়ে হলে 5টা। না না, আমার এটা সম্মান হতে পারে না, যা যা যা, জান্নাত থেকে জান্নাতের কাপড় তারে পরাইয়া দে। কত জায়গার ভিতরে আছে
7 দিনে আল্লাহ দুনিয়ার সিস্টেম নিয়ম হলো, আল্লাহ বলবেন না না, জান্নাতের সাথে কালেকশনটা করে দে, কবরটা জান্নাতের বাগান বানায়া দে। যে মুমিন হবে রে ভাই, তার কবরটা হবে জান্নাতের বাগান। পক্ষান্তরে যে বান্দা মুমিন হয় কবর যেতে পারবে না, আল্লাহর নাফরমান, এই বান্দাকে যখন প্রশ্ন করবে তুমি তো মিথ্যা কথা কইছে, কবরে মিথ্যা কথা কব। আল্লাহ তার 3টা প্রশ্ন করবে, আউট প্রশ্ন করে দিয়েছে। যখন প্রশ্ন মা রব্বুকা, মিথ্যাবাদী, আল্লাহ নাফরমান না বলে লাদ্রি, আমি জানি না, লাদ্রি, আমি জানি না, লাদ্রি, আমি জানি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নাফরমান বান্দাকে প্রশ্ন করা হবে, মা রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নাবিউকা, মান হাদা রাজুল, তোমার নবীকে, বলবো লাদ্রি, 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 আমি জানি না, আমি জানি না। নাউযুবিল্লাহ।